আমাকে কাঁদিয়েই ছাড়লো। ও মা, কি সুন্দর লাগছে দেখো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার তোমাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ। তো রান্না দিয়ে দিনটা শুরু করলাম। সকালবেলা আমার রান্না দিয়েই শুরু হয়। তো চলো আরও সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো এখানে শাশুড়ি আমাকে মাছের ডিমের বড়া করবো বলে একটুখানি পেঁয়াজ, লঙ্কা, রসুন কুচিয়ে দিচ্ছে। তো আজকে অনেক রকমই রান্না হয়েছে, তো তার মাঝখানে বর চাইলো মাছের ডিমের বড়া খেতে, তো ওই জন্যই এটা করব। তার আগে বসিয়ে দিয়েছিলাম আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। তো পুঁই শাকটা হয়ে এসেছে, হয়তো আর একটু বাকি 10-15 মিনিট বাকি আছে। শুকনো হবে, একটু মাখা মাখা হবে, তারপরে নামাবো। তারপরেই মাছের ডিমের বড়াটা ভেজে নেব। তো চলো বন্ধুরা, ভিডিওটা না কেটে তোমরা পুরোটা দেখো। ওইদিকে তো রান্নার মতো হচ্ছে। তো আমি একটু ঘরে আসি। ঘরের অবস্থা মানে বিছানা এখনও তোলা হয়নি, বাসি বিছানা আমার। রান্নার ওদিকেই রয়েছি, এদিকে আর আসা হয়নি। তো রান্নার চাপে দিয়ে ভাবলাম যাই একটু ঘরে গিয়ে। দেখো 9:30 বাজে, আমার বিছানার অবস্থা এই। একটু করে চলে আসবে কাজের মাসি। তো আমার পুঁই শাক হয়ে গিয়ে এখন আমি মাছের ডিমের বড়াটাও ভাজা বসিয়ে দিয়েছি। তো মাছের ডিমের বড়াটা ভাজা হোক আস্তে আস্তে, তারপর তোমাদের দেখাবো আজকে আমাদের দুপুরের কী মেনু হলো। তো দেখো দুপুরের মেনু হচ্ছে মাছের ডিমের বড়া, এটা হচ্ছে ছেলের পটল দিয়ে আলু দিয়ে ডিমের তরকারি, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, বড়ার তরকারি আর বড়া ভাজা। এখন তো জানো ওয়েদার কীরকম, এই রোদ এই বৃষ্টি। কাজ করতে করতে দেখলাম হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসবে। আর আমার তো চিন্তা হয়ে গেছে, ছেলে আছে স্কুলে, ওকে তো আনতে যাওয়ার সময় হচ্ছে, তো কীভাবে যাবো? বৃষ্টির মধ্যেই হয়তো যেতে হবে। তো দেখো যেই বলা সেই কাজ, বৃষ্টি তো অল্প পড়ছে আর প্রচণ্ড ঝড়ের মতো হাওয়া হচ্ছে। আর আমি বেরিয়ে পড়েছি ছেলেকে আনতে যাওয়ার জন্য। এবার ও আসবে, ওকে স্নান করাবো, ওকে খাওয়াবো, নিজে স্নান করবো, নিজে খাবো। এই সারাদিন এইসবই চলতে থাকে জানো। আর আকাশে দেখো কত মেঘ। তো চলে আসলাম ছেলে স্কুলের কাছাকাছি। এই রাস্তাটা, বড় রাস্তাটা পেরোলেই ছেলের স্কুল, একদমই বাড়ি থেকে কাছাকাছি, জাস্ট 5-6 মিনিট লাগে যেতে। তো চলে এসেছি স্কুলে, এখন একটু দাঁড়াবো, তারপর ওকে নিয়ে বাড়ি চলে যাবো। দেখো তোমাদেরকে সকালে দেখালাম এত কিছু রান্না হয়েছে, তারপরেও বর বলছে ডিম ভাজা ছাড়া ভাত খাবে না। কি যে জ্বালায় পড়েছি। এখন কিন্তু বাজে 3টে বেজে গেছে, 3:10-15 হবে। তো আমার শান্তি নেই, খেয়ে দিয়ে উঠেও তার জন্য হচ্ছে ডবল ডিমের ভাজা করতে হচ্ছে। তো এই ডিম ভাজাটা করে দেখি খাই কি না। এদিকে আবার এটা করতে করতে আমাকে টিফিনও গোছাতে হবে। এই যে দেখো টিফিন বেড়ে রেখেছি। তো এখন বলছে ভাত খাবে না, ডিম ভাজাটা নিয়েই যাবে টিফিনে। আর হচ্ছে গিয়ে আমি ওকে তাহলে দুপুরবেলা খাওয়ার জন্য একটু ছাতুর গোল করে দিলাম, লঙ্কা দিইনি পেঁয়াজ দিয়ে, লেবু দিয়ে, দারুণ লাগে খেতে। তো এটা করে দিলাম, এটাও খাবে। খেলেও ছাতু খেলে জানোই পেটটা অনেক ভরা থাকে। তো আমাদের ঘড়িটা হয়ে গেছে বন্ধ, এখন 2:10 বাজে, মানে ভেবে নাও 3:10 বাজে, 1 ঘন্টা লেট হয়ে গেছে। আবার বাইরে চলে আসলো ঝমঝমিয়ে বৃষ্টি। চলো এখন একটু বিশ্রাম নেওয়ার পালা, তারপরে আবার বিকেলের তোমাদের ভিডিও শেয়ার করছি, বিকেলের ভিডিও তোমাদের সাথে। ভালো তো এখন দেখতে পাচ্ছ কটা বাজে। তো আসলে ও উঠেছে অনেকক্ষণ, আমি একটু শুয়েছিলাম। তো উঠে একটু খিদে পেয়েছে। তো এখন টিফিন খাওয়াতে দেরি আছে, ওই জন্য একটা লজেন্স খেলো, এখন এটা খাবে। একটু ফলের রস খাইয়েছি অনেকক্ষণ আগে, খিদে পাচ্ছে, তো ওই জন্য দিলাম। আর বাইরে তো সকাল থেকে আজকে এরকম বৃষ্টি হচ্ছে, থেকেই বৃষ্টি হচ্ছে, রাস্তায় কাদা পুরো ভর্তি। দেখি সন্ধ্যেবেলা পড়তে যায় কিনা। বৃষ্টি যদি বেশি হয় তাহলে আর নিয়ে যেতে পারবো না, দেখি এখন বুঝে পাঠাবো। এদিকে দেখো আমার অবস্থা একদম চোখের জলে নাকের জলে হয়ে গেল। কেন হলো বলো তো? এই যে রাতে রান্না করতে এসেছি আর কাটছিলাম হচ্ছে পেঁয়াজ। দেখো অবস্থা, পেঁয়াজ কেটে আমার নাক থেকে চোখ থেকে ঝরঝর করে একদম ঝর্নার মতো জল বেরোচ্ছে। তো আজকে রাতের হচ্ছে রয়েছে, মানে আমাদের অনেক দিন পরেই করছি বলতে পারো, অনেক দিন করা হয়নি। তো এ করবো, কি বলে নামটাই ভুলে যাচ্ছি, কাবলি ছোলা। তো চানা পনির করবো, চানা পনির দিয়ে কখনো করিনি, পনির দিয়েই ফার্স্ট টাইমই করবো।
তো চলো তারই জোগাড় করছি, জোগাড় করে নিই, তারপর ফটাফট রান্নাটা বসিয়ে দিই। তারপর আবার এই করতে করতে আমার ছেলেকে আনতে যাবো না, সময় হয়ে যাবে। তো সমস্ত কিছু হাতের কাছে একদম সারিয়ে গুছিয়ে নিয়েছি, গোটা মশলা থেকে কাটা পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো পেস্ট সব কিছু রেডি করে নিয়েছি। আর পনিরগুলো ফার্স্টে ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে তুলে নেবো। পনির দিয়ে ফার্স্ট টাইম করবো, জানি না কীরকম হবে, খেতে তো ভালোই হয়, বিয়ে বাড়িতে যে আমরা খাই বেশ ভালোই লাগে। তো এই হলো আমার চানা সেদ্ধ করে নিয়েছি, প্রেসারে সিটি দিয়ে নিয়েছি, একটাই দিয়েছি। তারপরে এই যে আমার মশলা কষানো অনেকটা হয়ে এসেছে। কাজ করতে করতে তো ভিডিও করতে পারি না, ওই জন্য একটু পরে পরে করেই দেখাই, কাজটা কিছুটা এগিয়ে নিই তারপর আবার দেখাই। কি করব বলো, আমাকে তো আর ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, নিজেকেই করতে হয় গো। তো এই দেখো হয়ে গেল আমার ছোলে পনির। তো এটাই রাতে রুটি দিয়ে সবাই খাবো। এই যে দেখো রাতের খাবার নিয়ে বসে পড়েছি সকলে, এবার খেয়ে নিই। হয়েছে, মোটামুটি হয়েছে, আমি এর মধ্যে দুটো জিনিস দিইনি, তো হয়েছে মোটামুটি। রাতের খাওয়া দাওয়া শেষ করে এসে চুলটা একটু আঁচড়ে, সারাদিন ঠিকমতো আমি চুল আঁচড়াই না, এবার রাতে শোয়ার আগে যে চুল আঁচড়াতে এসেছি, আর দেখো আমার হাতে এক মুঠো চুল চলে এসেছে। ভাবো প্রত্যেক দিন যদি এরকম চুল ওঠে তাহলে ভাবো আমি একদিন তো টাকলাই হয়ে যাব গো। আরও এখন বর্ষাকাল আসছে, আরও চুল উঠবে, আমি কি যে করি না ভেবে পাই না। এত চুল উঠে গেলে সত্যি বলো তো, এমনি আগের থেকে কত চুল কমে গেছে, তার ওপর এই অবস্থা আমার, কি যে দুঃখ। তোমাদের কার কার এত চুল ওঠে গো, আমাকে কমেন্ট করে জানিও তোমরা কি সলিউশন, মানে কি আর কি করো যাতে চুল পড়া। আমরা এখন কি করব, কি করব, কি করব? তাহলে সবাইকে বলে দাও গুড নাইট। গুড নাইট। এই হলো আমাদের আজকে সারাদিনের কাজকর্ম, যা তোমাদের দেখালাম। আমাদের প্রত্যেকটা দিন এইভাবেই চলে, তার মধ্যেও কিছু কিছু হয়তো নতুন কিছু ঘটে, বা হয়তো কোনো দিন কিছু ঘটেই না, যেরকম চলে সেরকমই নর্মাল। তো চলো আবার কোনো একদিন দেখা হবে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।